সুপ্রিয় দর্শক মণ্ডলী, মামুন টাইমসে স্বাগতম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর একটার পর একটা অঘটন ঘটেই চলছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আনসারদের আন্দোলন, তারপরে আমরা দেখলাম শিক্ষার্থীদের পরীক্ষা না দেওয়ার আন্দোলন, এরপর আমরা দেখলাম অটো রিক্সা চালকদের আন্দোলন, আমরা আরও দেখলাম প্রেসিডেন্টকে অপসারণের আন্দোলন, আমরা দেখলাম সংখ্যালঘুদের আন্দোলন, আমরা দেখলাম ভারতের আমাদের দেশের বিরুদ্ধে অবস্থান, আমরা আরও দেখলাম হাবিবুর রহমান মোল্লা কলেজ বনাম কবি নজরুল ইসলাম কলেজ ও সরোয়ার্দী কলেজের সানডে মানডে ক্লোজ আন্দোলন ইত্যাদি আরও অনেক অনেক আন্দোলন। সর্বশেষ গতকাল রাত আনুমানিক 1:30 বাংলাদেশের হার্ট বলে খ্যাত সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, যার ফলে অনেক মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গেছে। সচিবালয় অগ্নিকাণ্ডের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ জানিয়েছেন। সে ব্যাপারে ইত্তেফাক একটা প্রতিবেদনও করেছে। তার মেইন হেডিং হলো সচিবালয় অগ্নিকাণ্ডে মির্জা ফখরুলের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি। ভিতরে লিখছে, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জোর দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বুধবার মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্চিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও 2-3 জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও 2-3 জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়। সচিবালয় অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবার সহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানান মির্জা ফখরুল। ঘটনাটা খুবই দুঃখজনক, একের পর এক দুর্ঘটনা। আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশ যেন সুন্দরভাবে চলে সেই কামনা করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।